এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলেন সে কিয়ামতের দিন যখন তোমাকে প্রশ্ন করা হবে, বান্দারে তুই নামাজ পড়েছিলি কি পড়িসনি, যখন তোমাকে বলবে তুই সাজদা করে দেখা, যখন তোমাকে বলবে তুই সাজদা কর, বান্দারে তুই যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকিস, যখন রব্বুল আমিন তোকে প্রশ্ন করবে তুই এখন আমাকে সাজদা করে দেখা, তুই সঙ্গে সঙ্গে তুই জমিনে লুটিয়ে পড়বে সাজদা করার জন্য। তুমি সাজদা করার জন্য তুমি জমিনে পড়ে যাবে। কেন যে তুমি দেখাবে আল্লাহকে, হে রব্বুল আমিন দুনিয়ায় নামাজ পড়েছিলাম, আমি দুনিয়ায় সালাত আদায় করেছিলাম। আজ বন্ধু তুমি যদি নামাজ পড়ে থাকো, কিয়ামতের দিন যখন তোমাকে প্রশ্ন করবে রব্বুল আমিন তোমাকে যখন সাজদা করতে বলবে, তখন তুমি জমিনে লুটিয়ে পড়বে সাজদা করার জন্য। যদি তুমি দুনিয়ায় নামাজ পড়ে না থাকো, তুমি যদি দুনিয়ায় সালাত আদায় না করে থাকো, কিয়ামতের দিন যখন তোমাকে বলবে বান্দারে তুই সাজদা করে দেখা, তুই সাজদা কর, তখন তুমি কিন্তু সাজদা করতে পারবে না। ফালা ইস্তাতিউন, তুমি সাজদা দিতে পারবে না। তুমি যখন সাজদা দিতে পারবে না, তুমি দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু বান্দারে তোর হাত পা গেলা যেমন আজকে নড়াচড়া করছে, তোর যেমন আজকে এটা ব্যান্ড হচ্ছে, তোর যেমন এই জায়গাটা চলাচল করছে, কিন্তু বান্দারে সে কিয়ামতের দিন আনসাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, যখন তোকে সাজদা করার জন্য বলবে তুই কে চেষ্টা করবি সাজদা দেওয়ার জন্য, আপ্রাণ চেষ্টা করবি, কিন্তু তোর মাঞ্জাটা কিন্তু বেঁকা হবে না, কোজা হবে না, তোর হাড্ডিখানা যেন শক্ত হয়ে যাবে, তোর যে হাড্ডিখানা শক্ত হয়ে গিয়ে ব্যান্ড হবে না, তোর মাঞ্জা কিন্তু বেঁকা হবে না, তুই সিজদা দিতে পারবে না। কেন যে তুই দুনিয়াতে সাজদা করিস না এই জন্য। বন্ধু আমার, পৃথিবীতে দুনিয়াতে যদি আপনি নামাজ পড়ে থাকেন, সালাত আদায় করে থাকেন, তবেই আপনি সেই কিয়ামতের দিন সাজদা দিতে পারবে। আর সাজদা দিতে গেলেই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত খুলে দেবে, তুমি জান্নাতে যেতে পারবে। বন্ধু আমার, তাহলে সাজদা দিতে গেলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, এবং এই সাজদার মাধ্যমে রব্বুল আমিন কিয়ামতের দিন তোমাকে পরীক্ষা নেবে। বন্ধু আমার, তাহলে আজ যদি আমরা সেই সাজদাটাকে মিস্টেক করে দিই, সেই সাজদা যদি আমরা না করি, রব্বুল আমিনের কাছে আমরা কেমন করে সেই প্রশ্নতে পাস হতে পারবো? আজ যদি আমরা পৃথিবীতে নামাজ পড়ে থাকি, নামাজ আদায় করি, রব্বুল আমিন সেই কিয়ামতের দিন আমরা পাস হয়ে যাব আল্লাহ তাআলার কাছে। পৃথিবীতে এই সাজদা না করার কারণে এমন লাঞ্ছিত অপমানিত হয়েছে, সেটাকে ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল বলেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাগগরনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়ালাকাদ খলাকনাকুম, আল্লাহ রাব্বুল যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, যখন বানিয়ে দিলেন, সুম্মা সাগগরনাকুম, যখন তার সুন্দর আকার ধারণ করে নিল, আল্লাহ তাআলা যখন তার সৌন্দর্য তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা যখন তার সৌন্দর্যকে বানিয়ে দিলেন, সুন্দর করে যখন রব্বুল আমিন সৃষ্টি করে দিলেন, ফেরেশতাদেরকে বললেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে বললেন ওরে আমার ফেরেশতারা, তোরাই আদম আলাইহিস সালামকে তোরা সাজদা কর, তোরা সিজদা করে দে, তোরা তাকে সিজদা কর। কিন্তু সবাই সাজদা করল, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস শয়তান কিন্তু সেই আদম আলাইহিস সালামকে সাজদা করলো না। যখন সাজদা করলো না, অপমানিত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এমন লাঞ্ছিত করে পাঠালেন যে এমন করে তাকে অপমানিত করে দিলেন। যখন অপমানিত করলেন আল্লাহ তাআলার কাছে সেই ইবলিস শয়তান 5টা আদেশ চাইলেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে অপমানিত করলে, লাঞ্ছিত করলে, একটাই শুধু অপরাধ করলাম, সেটা অপরাধ হচ্ছে কি আমি আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আমি এটা লাঞ্ছিত করলাম। যখন লাঞ্ছিত হয়ে গেলাম রব্বুল আলামিন তুমি আমাকে 5টা আদেশ দাও আর তুমি আমার 5টার কথা রাখো, আমি যেন মানুষের রগে রগে চলতে পারি, আমি মানুষকে যেন বিভ্রান্ত করতে পারি, এই ক্ষমতাটা তুমি দাও। 5টা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এই ক্ষমতাটা চেয়ে নিয়েছেন আবার এই শয়তান। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই, আল্লাহ তাআলার ইবাদত করতে যাই, এই শয়তান কিন্তু চেষ্টা করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যে আমি কিন্তু একে নামাজ ভালোভাবে করতে দেব না। যদি তোর নামাজকে ভাঙিয়ে দিতে পারে, তোর ইসলামের বাধা দিতে পারে, রব্বুল আলামিন এই জন্য তাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওরে তুই আমার তেমন বান্দা আছে যারা ঈমানওয়ালা বান্দা, যারা ঈমানওয়ালা ব্যক্তি, তাদের কিন্তু তুই ঈমান নষ্ট করতে পারবি না, তাদের ক্ষতি করতে পারবি না। যা তোকে দিলাম, কিন্তু তুই আমার ঈমানওয়ালা ব্যক্তি, যারা ঈমানওয়ালা, তাদের তুই ক্ষতি করতে পারবি না, নোকসান করতে পারবি না। আল্লাহ তাআলার কাছে কি বলেছিলেন? আল্লাহ তুমি এই আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করতে বলছো, এ তো এক মাটির তৈরি আর আমি হচ্ছি নূরের তৈরি। ব্যারিস্টারি করে বলল আল্লাহ তাআলার কাছে বলছেন খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন তুমি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ ও তো মাটির তৈরি আর আমি হচ্ছি নূরের তৈরি। আগুন থাকে সব উপরে, আগুন যখন জ্বলে দাউ দাউ করে জ্বলে, আগুনের বৈশিষ্ট্য হলো কি উপর দিকে যাওয়ার, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা ঢাল ছোড়েন, সেই ঢালটা তার গতিবেগ যতটা রয়েছে অতটা যাওয়ার পরে সে আবার নিচের দিকে নেমে আসে। অতএব আমি হচ্ছে আগুনের তৈরি, আগুনের সম্মান বড়, আমি ওকে কখনো মাটিকে আমি সাজদা করতে পারবো না। সেই ইবলিস শয়তান ব্যারিস্টারি করে বলল আমি না না আমি সাজদা করব না, সে সাজদা করেনি। তার জন্য রব্বুল আলামিন বললেন ফখরুজ ইন্নাকা রাজিম। তুই যখন সাজদা করলি না, তুই যখন আমার হুকুমকে মানলি না, তুই যা এমন করে তাকে অপমানিত করে দিলেন, এমন করে লাঞ্ছিত করে দিলেন, চিরজনমের মতো তাকে বললেন তুই জুতাখোর। তোর আদম সন্তানের, তোর যত আদম সন্তান পৃথিবীতে আসবে তোর কপালে জুতা পড়বে, লাঞ্ছিত হবে। এই জন্য রব্বুল আলামিন এমন একটি কথা শিখিয়ে দিলেন, এমন একটি বাক্য শিখিয়ে দিলেন, এমন একটি সেন্টেন্স শিখিয়ে দিলেন, যখন আমরা মসজিদে পড়তে যেতাম, যখন আমরা মাদ্রাসায় পড়তে যেতাম, আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়তাম, তখন মাওলানা সাহেবরা, মক্তবের মৌলভী সাহেবরা বলতেন এই শয়তান তুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তাম, কোরআন শুরু কর। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে গেলে শয়তানের কপালে জুতা পড়ে যায়, শয়তান লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই জন্য পৃথিবীতে যত ইবাদত রয়েছে কোনো ইবাদতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাই, কিন্তু কোরআন পড়তে গেলে, কোরআন শুরু করতে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে। কেন? আপনি যদি না পড়েন, আর পৃথিবীতে যত ইবাদত আছে কোরআন পড়া শুরু করতে গেলে সব থেকে শয়তান কিন্তু তোমাকে আক্রমণ করার চেষ্টা করে। এই জন্য নামাজে দাঁড়াতে গেলে শয়তান তোমাকে বহকাতে থাকে। এই জন্য নামাজ পড়াতে পড়াতে সূরা ভুল হয়ে যায়, কোরআন পড়া ভুল হয়ে যায়। কেন? শয়তান আক্রমণ করে। এই জন্য কোরআন পড়া শুরু করতে গেলে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে গেলে আমাদেরকে সাজদা করতে হবে, সিজদা দিতে হবে। আর আমরা যদি পৃথিবীতে যদি সাজদা না দিই, কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবে আমরা কিন্তু সাজদা দিতে পারবো না। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি সাজদা দাও
এবং তুমি সাজদা দেওয়ার কারণে তুমি নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ নিজেই বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি সাজদা দাও, সাজদা দিতে গেলে নিকটবর্তী হওয়া যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীতে এমন কোন ইবাদত রয়েছে যে ইবাদতে তুমি যখন চাইবে আল্লাহ তাআলা তো কবুল করবেনই, কিন্তু এমন একটা সময় রয়েছে যে সময়টা রব্বুল আমিনের কাছে যখন তুমি চাইবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। আল্লাহ তাআলার কাছে ওই টাইমে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নেবেন, তোমার দোয়াটা ফিরিয়ে দেয় না। এই জন্য সাজদার সময় তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইবে, ক্ষমা প্রার্থী করবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি সিজদা করেন, পৃথিবীতে যদি আপনি সাজদা করেন, রব্বুল আমিন তোমার ওই সময় যদি আপনি চান আল্লাহ তাআলা তোমার কথাগুলোকে কবুল করে নেন। আপনি হয়তো ভাববেন আমি সাজদাটা মসজিদের টাইলসের উপরে দিলাম, আমি সাজদাটা করলাম, আমি মুসাল্লাতে করলাম, আমি কার্পেটে করলাম, মসজিদের শপে হলো না। না না, তোমার সাজদাটা আল্লাহ তাআলার মহান রব্বুল আমিনের কুদরতের পায়ের উপরে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে গেলে আমাদেরকে করতে হবে কি? সাজদা দিতে হবে। আজ সাজদা কখন দিব? নামাজ পড়ব তবেই তো সাজদা হয়ে গেল। সাজদার সময় খুব একটা মূল্যবান সময়, ওই সময় আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে চলার এবং নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।